ঠিক আছে, বলে একটি কেস রেজিস্টার করুন। আপনি নিজেটা গুরুত্ব সহকারে ইনকোয়ারি করুন। আমার পরিবারের কাছে এই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য আজ আমি আপনার কাছে স্যার অভিযোগপত্র দিতে এসেছি। সেখানে অবশ্যই পাবো স্যার, আপনি এই ইনকোয়ারি করুন। আমরা আইনের ব্যবস্থা করবো, আপনারা এখন যান। বলে একটি কেস রেজিস্টার করুন। আপনি নিজেটা গুরুত্ব সহকারে ইনকোয়ারি করুন। আকাশ দেখ, বয়স কত? 17 বছর। ওর বিয়ে হই না বা বিয়ে করা যেত না, এই বয়সে বিয়ে ইলিগাল, বিয়ে হইতে না। এই বয়সে বিয়ে করতে হইলে ছেলের বয়স সাধারণত 21 বছরের উপর হইতে লাগে এবং মেয়ের বয়স 18 বছর উপর হইতে লাগে। এই বয়সে বিয়ে ইলিগাল, এই বিয়ে বন্ধ করতে হবে। যে সময় ওরার বয়স ছেলের 21 বছর উপরে এবং মেয়ের ক্ষমা করে দে। যদি ওরার বয়স 21 আর 18 বছর উপর না হইলে বিয়ে হইতে না। আপনি দায়িত্ব নিতে হবে। যদি এটা বাংলে বিপদে অনেক ভবিষ্যৎ। ওই কেনা টাকা দিছি রে লাসিনি এই সরা সরা তুমি কেনা হ্যাঁ এমনি মদ খাইয়া এমনি রাস্তা দিয়ে ঘুরিস না, ও তো লাগবো পরের লোক দেখলে কি মনে করবো। চল চল, তুই আমার জিনিস নেই, আমি কেদা চল চল পরে চল, আমার জিনিস নেই এ চিন্তা মানুষ আমি তো চল করে লাক্সিনি এই সর উঠো লাগবো পরে উঠো এ তুই জিনিস নে চল পালাটা চল চল ঘরে যাবো চল। আমি যেখানে না আমার বাড়ি এখানে আমার বাড়ি যেখানে এখানে আমার বাড়ি মদ খাইয়া রাস্তাতে বেজাল করতেছে, আমার কথা শুনে না, আবার আমারে গালি গালাজ করে। একটু উঠে লইয়া যান স্যার। তুই আমার জিনিস নে হ্যাঁ তুই কারে কল করছে হ্যাঁ এ ফোন করে কেরা এসেছে হ্যাঁ এ সবাই চল প্রতিবেশনা আমরা ত্রিপুরা পুলিশ উইকডে উপলক্ষে আমাদের অথরিটির আদেশ মূলে আমরা গন্ডাচড়া কবিগুরু স্কুলের স্টুডেন্টদের নিয়ে আজকে একটা আমরা কয়েকটি পয়েন্টের উপরে আমরা টপিক্সের উপরে আমরা এখানে কিছু ডেমো করি। তো ডেমোর মধ্যে প্রথম ছিল ডাবল হাজব্যান্ড, চাইল্ড ম্যারেজ, 2 নম্বর, 3 নম্বর ক্রিয়েটিং নুইসেন্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, 3 নম্বর সাইবার ক্রাইম অপশন ইন দ্য ফেসবুক, 5 নম্বর সাইবার ক্রাইম ফিনান্সিয়াল ফ্রড, 6 নম্বর ড্রাগ সেলিং ইন এ টাউন শপ, 7 নম্বর লাস্টলি ভয়েস মিটিং বাই দ্য স্টুডেন্ট। তো আমাদের মোটিভ ছিল যে স্টুডেন্টদের সাথে আমাদের আরও ইন্টারাকশনটা আরও ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ হওয়ার জন্য, এবং তার জন্য আমাদের পিএসএ বসে ওদের মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো করি, এবং পুলিশ এবং স্টুডেন্টের মধ্যে যে একটা ফ্রেন্ড সার্কেল যাতে থাকে আমরা সবসময় সেটা দিকে লক্ষ্য রেখে আমাদের এই প্রয়াস প্রোগ্রাম আমরা 2 ঘন্টা মতো প্রয়াস প্রোগ্রাম আমরা এখানে আজকে শেষ করি।
তো এখানে যারা যারা কবিগুরু স্কুলের যারা স্টুডেন্টরা গার্লস এবং বয়েজরা যারা এখানে উপস্থিত আছে তারা খুব সুন্দর আজকে ডেমো প্রোগ্রাম করে এবং যে টপিকসগুলো ছিল খুব সুন্দরগুলো ফুটিয়ে তুলেছে। তো আমাদের আশা যে আমরা এই বছর যেমন প্রোগ্রাম করেছি সামনের বছর যাতে এরকম পুলিশ ডে উপলক্ষে এরকম প্রোগ্রাম করতে পারি, এবং আমার আশা যারা এখানে যারা পার্টিসিপেট করেছে স্টুডেন্টরা ওদের আমার ইন্সপেক্টর অজিত দেবর্মা এবং পাশে আমার সৌরভ ভট্টাচার্য ওরা বিগত 2-3 দিন ধরে ওদের বিভিন্ন প্র্যাকটিস দেখায় এবং শেখায় যে কীভাবে হ্যান্ডলিং করতে লাগবে এই টপিক্সের উপরে। তো সুন্দরভাবে আমাদের যারা স্টুডেন্ট আছে এখান থেকে ওরা সুন্দর করে জিনিসটা ফুটিয়ে তুলেছে এবং তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে তাদের আমি ধন্যবাদ জানাই। এবং ওদের মধ্যে যাতে আর পুলিশ ডিপার্টমেন্টে ভবিষ্যতে মানে অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ ডিপার্টমেন্ট যাওয়ার ইচ্ছা থাকে। তো আমার ইচ্ছা ওরা যাতে ওদের থেকে যাতে পুলিশের যাতে অ্যাপয়েন্টমেন্ট হয় এবং সমাজের সেবা করতে পারে। এটা কি স্যার প্রয়াসেরই একটা কর্মসূচির অঙ্গ? হ্যাঁ, এগুলো সবগুলোই একটা প্রয়াসের কর্মসূচি এবং সারা ত্রিপুরা ব্যাপী সব আজকে ডেটে সব জায়গাতেই চলছে এবং আমরা প্রয়াসের মাধ্যমেই ওনার ঠিক সাকসেস হতে পেরেছি আমরা। থ্যাংক ইউ স্যার।